এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে নজর রাখবো। বহরমপুরে শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বাইকে এসে এলো পাথারি গুলি দুষ্কৃতীদের। আরো বিস্তারিত জানাবে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো সন্ধ্যাবেলাতে বহরমপুরের সাকুই এলাকায় রাস্তার ব্যাংকের সামনে তোমার ঈদ মোহাম্মদ নামে এক ব্যক্তি আসছিল। সেই সময় মোটর বাইকে করে খুব তাকে গুলি করে। প্রণব, তোমার কথা স্পষ্ট নয়, যদি একটু জায়গা পরিবর্তন করে কথা বলো আমি তোমার সঙ্গে কথা বলবো। বহরমপুরের শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বাইকে এসে এলো পাথারি গুলি দুষ্কৃতীদের। জখম ঈদ মোহাম্মদ ভর্তি হাসপাতালে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কি কারণে এই গুলি সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, বহরমপুরের যে সাটুই এলাকাতে তোমার এই ঈদ মোহাম্মদ একা যখন আসছিল সেই সময় 9 জন দুষ্কৃতী তোমার মোটর বাইকে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে এবং পায়ে গুলি করে বলে কিন্তু কমে রক্ষা পায় এবং সঙ্গে সঙ্গে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা ইতিমধ্যেই তাকে অপারেশনের জন্য তোমার ঢোকানো হয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা যেহেতু পায়ে গুলি লেগেছে তার অবস্থা কিন্তু স্থিতিশীল বলেই কিন্তু জানিয়েছে। এবং তার বাড়ি হচ্ছে সাটুইয়ের চৌরিগাছাতে, তোমার সাটুই কাজীপাড়াতে, এবং এই কাজীপাড়াতে কিন্তু বেশ কিছুদিন ধরে তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু বিবাদ চলছে এবং বোমাবাজি চলছে এবং আজকেও কিন্তু সেই বোমাবাজির ঘটনা ঘটেছে। বিবাদ চলছিল যেমনটা তুমি বলছো, কি থেকে এই বিবাদ, কি কারণে এই বিবাদ? দেখো, বিবাদের কারণ হচ্ছে জমি নিয়ে এলাকা কার দখল থাকবে সেই কারণেই কিন্তু এই বিবাদ চলছে আর কি তোমাদের শক্তিপুর থানার কাজীপাড়াতে। এবং এই যে ঈদ মোহাম্মদ তার বাড়িও কিন্তু এই কাজীপাড়াতে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই গুলি চলেছে কিনা সবটাই কিন্তু তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ এবং শক্তিপুর থানার পুলিশ। কি কারণে একে গুলি করলো, কি এর পেছনে কারণ রয়েছে? কারণ জমি জায়গা নিয়ে সঙ্গে একটা বিবাদও চলছিল পার্শ্ববর্তী কিছু লোকজনের সঙ্গে, সেই কারণে না পুরাতন বিবাদ, সেই কারণে না কোনো রাজনৈতিক কারণ রয়েছে, সবগুলো কিন্তু খতিয়ে দেখছে। এবং জানতে চাইবো যে পরিবার সূত্রে কিছু এখনো পর্যন্ত জানা গেছে বা তদন্তই কোন পথে চলছে? কারণ সন্ধ্যেবেলার ঘটনা তুমি যেমনটা বলছিলে, কোনো সিসি ক্যামেরা ফুটেজ এখনো পর্যন্ত সংগ্রহ করেছে পুলিশ? কারণ 9 জন দুষ্কৃতী এসেছিল যেমনটা জানা যাচ্ছে। দেখো, জনবহুল এলাকার মধ্যে ঘটেছে এবং যেহেতু তোমার সাটুইয়ের চৌরিঘাটের এলাকাটা তোমার পুরোপুরি তোমার গ্রামের দিকে, সেই কারণে কোনো রকম সিসিটিভি ফুটেজ নেই। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছে কিন্তু পুলিশ তাদের বয়ান নিচ্ছে এবং যে 9 জন 3টে বাইকে করে এসেছিল তারা কোন যে দিক দিয়ে পালিয়েছে সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু নাকাবন্দি করছে। এবং যেহেতু আজকে তোমার আবার তোমার কাজীপাড়াতে তোমার বোমাবাজি হয়েছে এবং বহুদিন ধরেই এই ঘটনা ঘটছে, সেই ঘটনার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ ভর সন্ধে বহরমপুরে শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বাইকে এসে এলো পাথারি গুলি দুষ্কৃতীদের। জখম ঈদ মোহাম্মদ ভর্তি হাসপাতালে, তার পায়ে গুলি লেগেছে। আমি বাজার ঢোকার আগে ওরা সব ব্যাংকে থেকে একটু পেছনের দিকে বসেছিল। আমাকে দেখি ওরা আপনার গুলি চলে আসে, আমি ওদেরকে দেখি, আমি গাড়িটাকে স্ট্যান্ড করে ধরতে শুরু করি। আমাদের পেছন থেকে ওরা গুলি করতে করতে ওরা চলে আসে, আমি গুলি একটু পালে আসি, সামনে থেকে একজন গুলি করে তখন আমার এসে জায়গা লেগে। কজন এসেছিল বাইকে করে? ওরা 3টি বাইকে প্রায় 9-10 জন। গুলি করলো কেন? গুলি আমাদের বলছে মানে জমি জমার ব্যাপারে একটু গন্ডগোল ছিল, পুরনো সূত্রতা ছিল, সেই জন্য। ওরা কি পার্টি করে? ওরা পার্টি ধরলেন, এর আগে নির্দল আর কংগ্রেস করেছিল। সামনের ইলেকশনে ওরা তৃণমূলে যোগ দেয়। আমরা প্রকৃত তৃণমূল দল করি। আপনি তৃণমূল করেন? হ্যাঁ। সাদ্দাম সর্দার, আপনাদের মনে করিয়ে দেব, যার ঘরের ভিতর দিয়ে সুড়ঙ্গের খোঁজ পায় পুলিশ। 3 দিন ধরে অধরা, অবশেষে পুলিশের জালে। কারণ 3 দিন ধরে ভেরির আলা ঘরে গা ঢাকা দিয়েছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। বুধবার রাতে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই বাজিমাত পুলিশের। পুরনো সোনার মূর্তি বিক্রির নামে পরিকল্পিত প্রতারণা, কোটি কোটি টাকা প্রতারণা চক্রের কিংপিন সাদ্দাম সর্দার। সাদ্দামকে ধরতে গিয়েই সোমবার আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পুলিশের হাত থেকে সেদিন সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিজনরা। 2 দিন পর বুধবার গভীর রাতে কুলতলি থানার পুলিশের হাতে গ্রেপ্তার সাদ্দাম সর্দার। কুলতলির চুপড়িঝাড়া থেকে ধরা পড়ে। রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল।
আর মান্নান দুজনকেই অ্যারেস্ট করি। এই যে আমরা ফাঁকা এলাকায় রয়েছি, ডান দিকে রয়েছে ঠাকুরার নদী এবং বাঁ দিকে রয়েছে বড় বড় ফিশারি। এই ফিশারির মধ্যেই যে আলাঘর, এই আলাঘর থেকেই তাকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। সোমবার সকালে জালাবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে সাদ্দামের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, কিন্তু সাদ্দামকে ধরতে পারেনি। জানা গেছে পুলিশের হাত থেকে পালিয়ে সাদ্দাম লুকিয়ে পড়ে উচ্ছে খেতে, সেখানে বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকে। সন্ধে নামতেই আরেক জায়গায় পালায়, নদী পার ধরে চলে যায় চুপড়ি ঝাড়ায়। এখানেই মান্নান খানের ভেড়ি, ভেড়িতে নজর রাখতে থাকে আলাঘর। এই সেই আলাঘর, এই আলাঘরেই সোমবার থেকে লুকিয়েছিল সাদ্দাম সর্দার। এই যে আলাঘর, সেই আলাঘরে থাকার জন্য সাদ্দামের সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল। এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি একটি মানুষ থাকতে গেলে তার যে যে করণীয় যে যে জিনিস লাগবে সেগুলো রয়েছে, যেমন খাবার জিনিস থেকে শুরু করে নেশার জিনিস, এবং তার সঙ্গে মশার উপদ্রব থেকে বাঁচতে মশার মারা ধূপ, রাত্রে যাতায়াতের জন্য টর্চ লাইট, তার সঙ্গে পেস্ট, বৃষ্টি হলে ছাতা, এবং তার সঙ্গে গামছা, এবং রাত্রে লাইটের জন্য সোলার লাইটের ব্যবস্থা। তার সঙ্গে একাধিক জামা কাপড়ও সেখানে রয়েছে। জানা গেছে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সাদ্দামের হদিশ পায় পুলিশ। তারপর বুধবার রাতে অভিযান, জালে সাদ্দাম। ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি, আজকে ফরওয়ার্ড করব, করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার, একে আমরা এখনো অ্যারেস্ট করতে পারলাম। আর এখন যেটা শৈরুল যে আছে এখনো পলাতক আছে, আমরা চেষ্টা করছি যত শীঘ্রই হোক আমরা একে অ্যারেস্ট করব। নিউজ 18 বাংলা। বাবা সিপিআইএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য, নিজে সিপিআইএম নেতা, সেই মান্নান খানের ভেড়ির আলাঘর থেকেই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে সিপিআইএম নেতা মান্নান খানকেও। পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। বুধবার রাতে তাকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। সাদ্দামের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এলাকার সিপিআইএম নেতা মান্নান খানকেও। এই মান্নানের আলাঘরেই লুকিয়েছিল প্রতারণা চক্রের কিংপিন সাদ্দাম সর্দার। বাম নেতা মান্নান খান তার আলাঘর থেকে, আমার পিছনে যে আলাঘর দেখা যাচ্ছে সেই আলাঘর থেকে গ্রেপ্তার হয়েছে প্রতারণা মামলার মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো। গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িজেলা অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএম এর এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার সঙ্গে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে, এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা মান্নান খান। তার বাবা সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন মান্নান। ভেড়ি লিজ নিয়ে মাছের কারবার। পুলিশের দাবি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এই মান্নান খান। মান্নানের পরিচয় কি, মানে এও কি চক্রের সঙ্গে যুক্ত? এর চক্রের সঙ্গে যুক্ত, এর এগেইনস্টও কেস আছে বিভিন্ন। নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। একই সাথে কারবার করে এই যে একদম 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 এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে, এই টিমরাই এটা করে। আপনার ছেলে কি সিপিএম দল করে? না, এখন না করে না, সব বারোটি সব বসছে, কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই। নিউজ 18 বাংলা।
সাদ্দাম সর্দারের পর এবার জামাল। সোনারপুরে জামালের রাজার মেজাজ, প্রাসাদের মতো বাড়ি, বাড়িতে পোষা ঘোড়া, সুইমিং পুলে কচ্ছপ। আর এই কচ্ছপ রাখার জন্য মামলা রুজু করেছে বন দফতর, কিন্তু কচ্ছপ উদ্ধার করতে পারেনি, কারণ জামালের বাড়ির গেটে তালা। বুধবারের পর বৃহস্পতিবারও খালি হাতে ফিরতে হয়েছে বন দফতরের কর্মীদের। জামাল সর্দার সোনারপুরে প্রত্যন্ত গ্রামের মধ্যে তার প্রাসাদের মতো বাড়ি। জামালের বাড়ির সুইমিং পুলে কচ্ছপ। বাড়িতে কচ্ছপ রাখা বেআইনি, তাই বন্যপ্রাণ প্রতিরক্ষা আইনে জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দপ্তর। বুধবার রাতে কচ্ছপ উদ্ধারও করতে যান বন দপ্তরের কর্মীরা, কিন্তু জামালের বাড়ির গেটে তালা মারা থাকায় ভিতরে ঢুকতে পারেননি। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর বন দপ্তরের কর্মীরা ফিরে যান। বৃহস্পতিবার সকালে ফের জামালের বাড়ি যান বন দপ্তরের কর্মীরা, পুলিশকে সঙ্গে নিয়ে যান, কিন্তু এদিন সকালেও খালি হাতে ফিরতে হয়, কারণ গেটে তালা। এই জামালের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠেছে। প্রতাপনগরের সাঙ্গুরে জামালের এই বিশাল বাড়িতেই নাকি বসে সালিশি সভা, সেখানে চলে তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। সেদিনই প্রকাশ্যে আসে জামাল সর্দারের এই বিরাট বাড়ির ছবি। জানা যায় তার নানা শখের কথাও। জামালের রাজার মতো শখ। প্রত্যন্ত গ্রামে প্রায় 1 বিঘা জমির উপর জামালের প্রাসাদ। বাড়ির ভিতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6 থেকে 7 জন কাজের লোক। ঘোড়াও পোষেন জামাল সর্দার। ঘোড়া দেখভালের জন্য লোকও রেখেছেন জামাল। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাসে মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা। বাড়ির ভিতর সুইমিং পুলে কচ্ছপ, তাই বন্যপ্রাণ সুরক্ষা আইনে জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দপ্তর। নিউজ 18 বাংলা।